নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে মিঠাইয়ের স্কুলের ছুটি, ও এইমাত্র ঘুম থেকে উঠে তারপরে একটুখানি বই পড়িয়ে দিলাম, আর এখন বসে গেছে রসুন ছাড়াতে। তো দেখতে পাচ্ছ কতগুলো রসুন একসাথে সব ছাড়িয়ে নিয়েছি, আর আমি বসে পড়েছি সবজি কাটতে। সকালে সমস্ত কাজকর্ম করা, চান করা, চা করা, এইসবগুলো সব আমার হয়ে গেছে, আর এখন বসে পড়েছি সবজি কাটতে। আজকে যা যা রান্না হবে সেই সব সবজিপাতি কেটে নিচ্ছি। তো পুঁই শাক রান্না করবো, তো সেই পুঁই শাকটাকে কাটছি। মিঠাই এখানে বসে রসুনের খোসা ছাড়াচ্ছে। তো বেশ অনেকগুলোই রসুন, একেবারে 250 রসুন নিয়ে সেগুলোকে খোসা ছাড়িয়ে ফেলছে। আর ওকে ভিডিওতে দেখা যাচ্ছে না বলে ও আবার মুখটাকে নিচে বাড়িয়ে দেখাচ্ছে যে আমাকে দেখাও, আমাকে তো দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি যে পাতাগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে কেটে আলাদা করে দিচ্ছি, আর তারপরে বাকি যেগুলো ভালো আছে সেগুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব স্পিডেই কাজ করছি। আজকে একটু বেলা হয়ে গেছে আমার, কারণ বাড়িতে থাকলে না একটু কাজের বেলাই হয়ে যায়। যখন থাকে না, স্কুলে চলে যায়, তখন মানে সেই ঘড়ির টাইমে কাজ করে নিই যে হ্যাঁ ওকে আনতে যেতে হবে, এসে পড়বে, খাবে, এইসব হয়। তো যাই হোক, সমস্ত সবজিপাতি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আর উনুনটাও কত সুন্দরভাবে চলছে। দেখো, উনুনের ধারে কাছেও কিন্তু কেউ নেই। যদিও আমি ভিডিওটা বানাচ্ছি, তো উনুনে একটা কাঠ দিয়ে তারপরে সরে গিয়েছিলাম, আর একটু জালটাকে ঠেলে দিলাম। তো এখানে ভাতটা ফুটছে। তো আর কিছুক্ষণের মধ্যে ভাতটা আমার হয়ে যাবে। ভাতটা নামিয়ে রেখে গ্যাসের মধ্যে রান্না চাপিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা করছি। একটা বেশ বড় কুমড়ো ছিল, সেটাকে কেটেছিলাম। কেটে কিছুটা পুঁই শাকের মধ্যে দিয়েছি, আর কিছুটা কুমড়ো ভাজা করে নিচ্ছি। এখনও খানিকটা কুমড়ো আছে। তো আজকে কী রান্না করছি সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কুমড়ো ভাজা না খেতে খুব ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি হয়। ঝাল তরকারির সাথে কুমড়ো ভাজা খুবই ভালো লাগে খেতে। আবার বেসন দিয়ে ভাজা করলে তার টেস্ট একটু অন্যরকম হয়। তো আমি এখানে কুমড়োগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো কে আমার মতো কুমড়ো ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদিকে প্রেসার কুকারে আলু সিটি দিয়ে নিচ্ছি। আর আজকে রান্না হচ্ছে আমার মাংস, তার সাথে কুমড়ো ভাজা, আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি, আর এটার মধ্যে রয়েছে ভাত, আর ঝাল ছাড়া একটু শাক তুলে রেখে দিয়েছি। তো অনেক দিন পর একটুখানি বাইরে বেরোলাম, একটু দরকারের, মানে খুব একটা দরকারও নয় আর খুব একটা এও নয়, মানে এমনি অনেক দিন বাড়ির বাইরে কোথাও বেরোনো হয়নি। তাই তোমার দাদাভাইকে বললাম চলো একটুখানি ঘুরে আসি, আর যদি ভালো লাগে কিছু একটু কেনাকাটা করে নেবো, আর খাওয়া দাওয়া করে আসি। তো চাউমিন, রোল, পকোড়া, বিরিয়ানি এসবগুলো তো প্রায় খাওয়া হয়ে থাকে। তো মোমোটা বেশ অনেক দিনই খাইনি, তো ভাবলাম একটু মোমোটা খাই। তো মোমোটা দেখেছো কত সুন্দর দেখতে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।